বাংলায় আরো কাছে শীত। কলকাতায় 18-র ঘরে নামলো রাতের পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30-এর ঘর থেকে নেমে 28.4 ডিগ্রি। শীতের আমেজ আরো বাড়ল বঙ্গে। উত্তরবঙ্গের 3 জেলায় ঘন কুয়াশার দাপট। দিনের পারদ 30 থেকে এক লাফে নামলো 28-এর ঘরে। শীতের আমেজের প্রথম স্পেল আগামী 8 দিন। আমরা কথা বলবো, আরো জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আভাস একটা ছিলই, সে আভাস একেবারে মিলে গেল। রাত এবং দিনের পারদ অনেকটাই নামলো। অবশ্যই তাই। শীত প্রেমীদের কাছে নিঃসন্দেহে যেটা ভালো খবর সেটা হচ্ছে এই পারদ পতনটা শুরু হলো নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই। সাধারণত দক্ষিণবঙ্গে, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত শীতের জন্য বা শীতের আমেজের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। কিন্তু এবার যেটা আবহবিদরা বারবার বলছেন যে সাইক্লোন ডানা সে যখন ল্যান্ডফল করে এবং তারপর যে প্রবল বৃষ্টি ঘটায়, কলকাতায় একদিনে 243 মিলিমিটার বৃষ্টি, তারপর সে যখন ছত্তিশগড়ের দণ্ডকারণ্যে গিয়ে বিলীন হয়, তখন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ প্রায় গোটা বাংলার জলীয় বাষ্প বা ময়েশ্চার ইনকারশন তার সবটুকুই সে নিজের সঙ্গে টেনে নিয়ে যায় এবং টেনে নিয়ে যাওয়ার ফলে উত্তরে হাওয়া তার গতিপথ অবাধ হয় এবং সেখানে জলীয় বাষ্পের আর কোনো বাধা থাকে না। ঠিক এই ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে এবার শীত শুরু থেকেই দাপুটে ব্যাটিং শুরু করেছে। কলকাতা শহরে গত বৃহস্পতিবার থেকে একটু একটু করে তাপমাত্রার পতন শুরু হয় এবং যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে আজ সোমবার তাপমাত্রা 18-র ঘরে নামবে, নেমেছেও তাই, এবং আগামী 72 ঘন্টাতে আরও প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতনের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের ওপর আপাতত একই রকম থাকার পূর্বাভাস, অর্থাৎ ভোরে এবং রাতে যে কাঙ্ক্ষিত শীতের আমেজ, এই শীতের আমেজ আপাতত 8 থেকে 9 দিন নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন শহরবাসী। একই সঙ্গে অয়ন, জানবো যেহেতু একেবারে পারদ অনেকটাই রাত এবং দিনের কমেছে, সেক্ষেত্রে শীতপ্রেমী বাঙালি অবশ্যই আশা করছেন যে এবার হয়তো একটু আগে তাড়াতাড়ি জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন তারা। সেক্ষেত্রে কোনো আভাস এখন পাওয়া যাচ্ছে কি? দেখো, জাঁকিয়ে শীত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কলকাতা শহরের দিনের তাপমাত্রা 24-এর নিচে এবং রাতের তাপমাত্রা অবশ্যই 13-র নিচে হলে তাকে জাঁকিয়ে শীত বলা যায়। সেটার জন্য কিন্তু আরও কিছুটা অপেক্ষা। নভেম্বর মাসে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 18 তারিখ, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 7 অথবা 13ই ডিসেম্বর নাগাদ জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে গোটা দক্ষিণবঙ্গে। এবং যেটা সবথেকে আসার কথা সেটা হচ্ছে বড়দিনের সপ্তাহে সামান্য পারদ উত্থান বাদ দিলে শীতের সেই আমেজ অন্তত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে, এমন একটা আশার কথাও জিয়ে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ নভেম্বর তার 15 তারিখ থেকে যে শীতের আমেজ শুরু হয়েছে তা যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে তাহলে অবশ্যই 90 দিনের এক টানা শীতের আমেজ, যেটা বিগত 5 বা 7 বছরে দেখেনি গোটা বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ পায়। একটা আশার আলো দিয়ে আমরা আপাতত ওয়েদারের দিকেই নজর রাখছি। ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এবছর শীতপ্রেমী মানুষদের জন্য একটা আশার বার্তা পাওয়া যাচ্ছে, কারণ শীতের আমেজ একেবারে আরও কাছে বঙ্গে, এবং যদি এইভাবেই আমেজ থাকে এবং শীত একেবারে জাঁকিয়ে ঠান্ডা, যেটা আমরা অনেকেই বলি যে পশ্চিমবঙ্গবাসী সেভাবে উপভোগ করতে পারেন না, এবার কিন্তু তার উলট পুরাণ হতে পারে। কারণ 5 থেকে 6 বছরে যে জাঁকিয়ে ঠান্ডা আমরা অনেকটা অল্প সময়ের জন্য অনুভব করেছি বা অনেক সময় করতেও পারিনি, সেটা এবার হয়তো একেবারে 90 দিন ধরে সেই শীতের আমেজ যেমন থাকবে এবং জাঁকিয়ে ঠান্ডাটাও অনুভব করা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।